বন্ধুরা, আজ শেয়ার করব বেঁচে যাওয়া আটা দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি। এই এক রেসিপিতে সিঙ্গারা, কচুরি সব কিছু স্বাদ উপলব্ধি করতে পারবেন। এই নাস্তা বানাতে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। এখানে স্টাফিং বানানোরও কোনো ঝামেলা নেই। একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমার সকালের কিছু বেঁচে যাওয়া আটা ছিল, যেটা আমি সকালে মেখে রেখেছিলাম। সাধারণত আটা যেভাবে লবণ আর জল দিয়ে মেখে নেই সেইভাবেই কিন্তু মেখেছি। সকালে আমি রুটি করেছি আর বেশ কিছুটা আটা বেঁচে গিয়েছিল। এবার এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলু, গাজর এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। চিকন ছিদ্রের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজরও একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু খুলে নেব যাতে করে সবজির সঙ্গে ভালো করে মিক্সড করা যায়। এই ক্যাপসিকামটার আমি অর্ধেকটা নেব, সম্পূর্ণটা লাগবে না। একই রকমভাবে আলু আর গাজর যেভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও সেভাবেই পাতলা করে কেটে নিলাম। এই আলু আর গাজর থেকে কিন্তু অনেকটা জল বের হবে। যেহেতু পাতলা করে কাটা হয়ে গেছে, আমি এটা চিপে চিপে আর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। জল কিন্তু থাকলে ভালো হবে না স্টাফিংটা। এভাবে জল চিপে চিপে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়ে আসছে। এবারে আমি কাঁচা লঙ্কা মিক্সড করব। হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব হেলদি একটা টিফিন। এইভাবে করলেই টেস্টি হবে। এখানে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে একটা গোলা তৈরি করব। হালকা একটা গোলা তৈরি করতে হবে। এটা কিন্তু ভারী হলে হবে না, খুব যে একটা পাতলা তাও না। দেখিয়ে দেবো কীরকম গোলা আমি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদটা আরও বেশি করার জন্য 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম। তিলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আটাটা আর একটু মেখে নিলাম, যেহেতু সকালে এটা তৈরি করে রেখেছি। এবার রুটি যেভাবে তৈরি করি সেভাবে লেচি কেটে নিয়ে নিলাম। রুটির শেপে আমি তৈরি করব। সেমভাবে রুটি যেভাবে তৈরি করা হয় একই পদ্ধতিতে বেলে নিতে হবে। রুটিটা পারফেক্টলি গোল করব না, একটু যাতে লম্বাটে হয় সেভাবেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একটু লম্বাটে তৈরি করে নিয়েছি। এবার এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে একটা চামচের সাহায্যে সম্পূর্ণটা ছড়িয়ে দেব। তারপরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তার উপরে একটা চিজ দিয়ে দিলাম। চিজটা কিন্তু অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে চলবে, কিন্তু দিলে অনেকটাই টেস্টি হবে, হেলদিও হবে। যেহেতু বাচ্চাদের টিফিন, এভাবে চিজ দিয়ে দিলে বাচ্চারা একটা হেলদি টিফিন পাচ্ছে। আর বাচ্চারা চিজ এমনিতেই খুব পছন্দ করে, দিলে খুশি হয়ে যাবে। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি দেখছেন একটা লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। যদি ভালো লাগে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। একে একে কিন্তু আমি 3টা বানিয়ে নিলাম, আরও কিন্তু কয়েকটা আছে, সেটা পরে বানিয়ে নেব। এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এটা মোমো বানার যে পাত্রটা থাকে ছিদ্রযুক্ত, যে কোনো পাত্র দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু ওটাতে তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে কিন্তু সহজে উঠে আসবে। একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে বেক করে নেব, একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু চাইলে এমনিও খাওয়া যেতে পারে। এটা আমার হয়ে গেছে। এবার উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
যেহেতু এটা তেল ব্রাশ করে দেওয়া আছে অনায়াসে উঠে যাবে, লেগে যাবে না। আর এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যেতে পারে। যেহেতু আমি লাল আটা দিয়ে তৈরি করেছি, এটা একটা হেলদি টিফিন, তাই দেখতে এরকম লাল লাল হয়েছে। ময়দা দিয়ে করলে হয়তো সাদা হতো। ভিতরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম স্টাফিংয়ে ভরা চিজ দিয়ে। 3টাকে আমি 100 পিস করে নেব। এবার আমি যে গোলাটা বানিয়েছি সেটাতে চুবিয়ে নেব, তাতে করে উপরে সুন্দর একটা কোট হয়ে যাবে। এই কিন্তু এটা যে আমি ময়দা গুলিয়ে করেছি, কর্নফ্লোর দিয়েও করা যেতে পারে। এবার একটু মেখে নিলে হয়ে যাবে সুন্দর একটা কোট। এইভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নিলে বাড়তিটা নিচে ঝরে যাবে, তাতে করে সুন্দর সুবিধা হবে। আর ধনেপাতার উপরে দেওয়ার কারণ দেখতেও সুন্দর লাগবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। সবগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিন্তু তেলটা একটু লো টু মিডিয়ামে রাখবো। একে একে আমি 6টা নাস্তা এখানে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু আমার হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে আমি ভেজে নেব, একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আমার একে একেই কিন্তু সব কটা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু উল্টানোর পালা, এক এক করে সবগুলো উল্টিয়ে দেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। এবার কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফেটে কিন্তু চিজটা বের হয়ে আসছে। দেখতে কতটা ভালো লাগছে। এটা একদম ইয়াম্মি টেস্টি। বাচ্চারা পেলে তো কোনো কথাই নেই। এটা বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চার বিকেলের নাস্তায় যে কোনো সময় দেওয়া যেতে পারে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে। এটা কিন্তু ভেঙে দেখাচ্ছি, ভিতরে চিজে ভরপুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।